মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে আমরা দিদি হিসাবে গোটা পশ্চিমবঙ্গের দিদি হিসাবেই চিনি, তেমনি চণ্ডীতলা বিধানসভা কেন্দ্রের সাথী খন্দকারকেও আমরা এখানে মেজদি ভাবেই চিনি। যদি এবছর বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হন, তাহলে বাংলার মুখ্যমন্ত্রী হবেন, এবং এই সাথী খন্দকার এবছর নির্বাচনে জয়ী হন, তাহলে তিনি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তিনি হুট খোলা ঢুকে নিজের প্রচার করছেন অসংখ্য কর্মীদের নিয়ে, এবং এই একইভাবে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে পা মিলিয়ে একইভাবে করে আসছেন গত বিগত 15 বছর ধরে। এই বিধানসভা তৃণমূল প্রার্থী সাথী খন্দকারের সাথে আচ্ছা দিদি, পশ্চিমবাংলার দিদি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই যে এলাকায় আপনাকে যে সবাই মেজদি বলেছেন, এটা কেমন লাগে? এটা তো খুব ভালোবাসার একটা নাম। আমার বাড়িতে আমি মেজো, সেই মানে আমার হাজবেন্ডের কাছে যারা আসতো, বাবার কাছে, বাবা যখন চেয়ারম্যান ছিলেন, বাবার কাছে যখন আসতো তখন সেইটাকেই ওরা মেজদি বলে। এটা একটা ভালোবাসা পাওনা। আপনি এই যে এই চণ্ডীতলায় খানপুর থেকে নিজের প্রচার শুরু করছেন, এই যে বড়িজাটি পর্যন্ত, এই যে এই এলাকায় কি কি উন্নয়ন আপনার আগামী দিনে পরিকল্পনা রয়েছে? কি কি উন্নয়ন আছে? এখানে পরিকল্পনা আছে রাস্তা করার জন্য, পানীয় জল, যেখানে যেমন জল মিশন বন্ধ করেছে কিছু জায়গা। এবারে বাংলার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হয়ে যখন আসবে, তখন বাংলার ঘরে আর পানীয় জলের অভাব হবে না। লোকের মানুষের বাড়ি বাড়ি যাদের হয়নি, যারা বন্ধ হয়ে গেছে, তাদের ঘরে ঘরে পানীয় জল দেওয়া হবে। এবং রাস্তাঘাট যেগুলো ইনকমপ্লিট আছে ইলেকশনের পর, যেগুলো টেন্ডার হয়ে আছে, সে কাজগুলো হবে। আর তারপরে মানুষের ড্রেন বলুন, যে লাইট বলুন, এগুলো হবে। মুসলিম বেল্টে যেগুলো হয়তো কবরস্থান হয়নি, তারপরে ড্রেনের ঢাকা হয়নি, হয়তো কিছু কিছু জায়গা বাকি আছে, সেগুলো ইলেকশনের পর এগুলো আমাদের হয়ে যাবে আর কি। মুসলিম মিলে কবরস্থান আছে, কবরস্থানগুলো ঘেরা ফেরা, এগুলো কিছু বাকি আছে, সেগুলো আবার আমাদের কমপ্লিট হয়ে যাবে আর কি। চিন্তা ভাবনা আছে ঘেরা। বুঝতেই পারছেন, আমরা কথা বলে নিলাম চণ্ডীতলার বিধানসভার তৃণমূল প্রার্থী সাথী খন্দকারের সাথে। যেমনটা তিনি জানালেন যে অনেক রকমই পরিকল্পনা, অনেক রকমের উন্নয়নই আছে, যেটা এখনো পর্যন্ত তিনি করবেন জয়ী হয়ে এলে। এ বিষয়ে আপনারা কি বলবেন? অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এ ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা।